বিকেল হয়ে গেছে, বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে পেরে ওঠে না বন্ধুরা, অনেকটা কাজ থাকে। সকালে 8টার মধ্যে তোমাদের দাদাভাইকে মানে আমার বরকে রান্না করে দিতে হবে, রান্না করে দিতে হয়, রান্না করে খাওয়া মানে তাকে খেতে দাও, তারপরে 8টার মধ্যেই আর কি, সে মানে 8টার আগেই পৌঁছাতে হবে কাজে। তো ওই জন্য খুবই ব্যস্ত থাকি কয়েকদিন ধরে, আর তোমাদের দেখাতেও পারি না। আর বৃষ্টি কি বলবো, মানে আজকে একটু রৌদ্র উঠেছে দেখাচ্ছি, এত মেঘলা হাওয়া ঠান্ডা, আজকে একটু গরম গরম লাগতেছে। তারপরে সকালে উঠেছি, উঠে আর দেরি নাই, বাথরুমে গেছি, মানে বাসি কাপড়টা চেঞ্জ করে তারপরে তোমার হচ্ছে তাড়াতাড়ি করে ভাতটাকে বসাইছি, তারপরে হচ্ছে উঠান বাড়ি ঘর ঝাড়টার দিচ্ছি, এদিকে ভাত হচ্ছে, আলু সিদ্ধ বসিয়েছি, আজকে ডিম রান্না করেছি। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই হেল্প করে, জল টল এনে দিল, এদিকে সবজি একটু শাক ভেজেছি, সেই শাকটা মানে উঠিয়ে কেটে টেটে সব রেডি করে দিল। রান্না করে ভাত নিয়ে যেতে পারিনি, মানে ভাত খেয়ে গেল, খেয়ে চলে গেল, কারণ তরকারিটা হয়নি। কত করবো বলো, পটল করলা ভাজলাম। তারপরে হচ্ছে মানে এদিকে আমার ভিডিও ছাড়ার সময় হয়ে গেছে, এদিকে কি বলবো খুবই ব্যস্ত যায় সকালটা। তারপরে হচ্ছে ছেলে আবার খাওয়া দাওয়া করলো, আর ওরও শরীরটা ভালো না, আমার ছেলের কয়েকদিন ধরে মানে গলা ব্যথা, যে টন্স ফুলে গেছে ব্যথা, ওকে জল গরম করে দিতে হয়, ওর পিছনে চেঁচাতে হয়, ওর মুগ্ধ মুগ্ধ গার্গিল কর। আমার শরীরটা ভালো নাই, দেখো এই যে দেখছো তো ফ্র্যাকচার হয়ে গেছে, মানে রক্ত নাই শরীরে। তো অনেক দিন ধরে এরকম আমি মানে অসুস্থ ফিল করছি, তারপর সেই ওষুধ নিয়ে আসতে তোমাদের দেখাচ্ছি। তো আজকে দুপুরবেলা বললাম যে এইভাবে রক্ত থাকে না শরীরে, এভাবে তো শরীর আরও খারাপ হয়ে যাবে। তো ওষুধ আজকে নিয়ে এসেছে। তো মানে তোমাদের মানে আমার ছেলের আবার রক্ত পরীক্ষা করালো, অনেক টাকা, মানে কি বলবো, এই কয়েকদিন যে কাজ করেছিল টাকা শেষ, এই যে ওষুধ আনতেই, ওর রক্ত পরীক্ষা করাতে, আর ওর হচ্ছে ওষুধ নিয়ে আসলো, আবার আমার, আবার তোমাদের দাদাভাইয়েরও দেখি এখানে জ্বরটা বের হয়েছে। তো কি বলবো, সবাই কেমন আছো? আমাদের তো মানে ভালো নেই, এই যে তিনজনের কি অবস্থা বললাম, জ্বর এটা ওটা আছেই। আর প্রত্যেক দিন রাত্রে বৃষ্টি হচ্ছে, সকালটা এত ব্যস্তর মধ্যে কাটি যে ভিডিওটা শুরুই করতে পারি না, কথা বলার সময় নাই। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই বা আমার ছেলে কেউ আমাকে ভিডিও করে দেয় না, ক্যামেরা করে দেয় না, খুব বলতে বলতে আমার ছেলে তাও করে দেয়। তো ওই জন্য আমি হচ্ছে ওদেরকে আর বলিও না, ওদের ব্যস্ততার মধ্যে। মানে তোমাদের দাদাভাই একজন রোজগেরে মানুষ, আমাদের পরিবারে যে কাজে না গেলে আমাদের পেট চলবে না, তার জন্য ওকে বেশি চাপ দিই না। তো আমি যে কালকেও দুপুরবেলা শুরু করেছিলাম, তোমরা দেখেছো ভিডিওটা, আর আজকেও সেই টান টান করে। তো এখন বিকেল, যে দেখো রৌদ্র উঠেছে, তারপরে যে কাঁথা টাথা সব রৌদ্রে দিয়েছি আমার ছেলের ঘরে, এগুলো কাঁথা কাপড়, কারণ ও হচ্ছে খালি ধুলাবালি করে বেশি, আর কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়েছিল, তো সব এই যে রৌদ্রে দিয়েছি। আর দেখো এই যে রৌদ্র ছাদটা দেখতে পাচ্ছ কি সুন্দর রৌদ্র উঠেছিল আজকে। তো তারপরে ওই যে আমি চান করেছি, জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর রান্নার ঘরে পরে যাচ্ছি, রুটি বানাবো। আর এদিকে হচ্ছে ওই যে আমার ছেলের আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, সেটা দেখাই তোমাদের। এই যে দেখো শরীরে রক্ত নেই বলে মানে কি ওষুধ এনেছে, খাওয়ার পরে কেমন যে ঝাঁঝালো। এই যে দেখো, এই যে দুইটা, এই যে গ্যাসের, আর এটা কি যেন জানি না, মানে তো রক্ত আর কি। তো এই যে এটা নিয়ে আসছে, দেখো কত বড় বোতলটা। তো এটা খেলে নাকি রক্ত হবে, যাই হোক শরীরটা ভালো হবে, রক্তের মানে কম আমার ঘাটতি শরীরে, এটাই হচ্ছে কথা। তোমরা বলবে এত মোটা মানুষ, কিন্তু না গো, আমার রক্তের ঘাটতি থাকি, সমস্যা। তো ছেলে যে ঘরে শুয়ে আছে, আর রাত্রে কি বৃষ্টি কি বলবো, প্রথম সন্ধ্যা রাত্রে খুবই ঢল নেমেছে, দেখো মাটির অবস্থা, সব ধুয়ে নিয়ে গেছে এগুলো। এই যে দেখো করলা ভাজা, এই যে পটল ভাজা, এই যে শাক ভাজা করেছিলাম, আর এই যে এখানে হচ্ছে দুধ আছে, এটা আমার জন্য নিয়ে আসে, তুমি দাদা ভাইও খায় না, আমার জন্যই আনি। আর এই যে ডিম রান্না করেছিলাম আজকে, কিন্তু ডিমের ঝোলটা সেই স্বাদ হয়েছে। তো চলো, তরকারি আছে কিন্তু ভাত শেষ, রুটি করব। তো এই যে থালা বাসন ছিল, এগুলো রান্নার পরে থালা বাসন এই যে সব মাজা হয়ে গেছে। তো চলো, বিকেল হয়ে গেছে, তো ছেলে তো প্রাইভেটে চলে গেছে, আমি এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে বলছি, ঝাড় দিয়ে এই যে দেখো আটা মাখা হয়ে গেছে।
তুলা তুলা মনে হচ্ছে না, আটা এগুলো মানে রুটি বানাবো। তো এই যে এখন রুটি বানাচ্ছি বন্ধুরা। বসে না তো আজকে রাত্রে রান্নাটা সকাল সকাল হয়ে যাচ্ছে, কারণ আজকে ভাত কম ছিল। তো ছেলে প্রাইভেটে গেছে আর আমি ভাবলাম যে বাকি রুটিটা বানিয়ে নিই, কারণ সন্ধ্যাবেলা আসলে সবার খিদা লাগবে। আজকে ভাত একটু কম ছিল তার জন্য। তো তোমাদের দাদাভাই যে এখন কাজে থেকে আসলো, তো এখন এই যে চান টান হয়ে গেছে, রেডি টেডি হয়ে এখন যাচ্ছে। মানে বাড়ি থাকে না কোনো সময়, বাড়ি এই যে আমি একাই থাকি। তোমরা চলে এসো বন্ধুরা, আমি একাই বাড়ি থাকি এই সকাল থেকে এই সন্ধ্যা অবধি। তারপরে আবার আসবে, সন্ধ্যাবেলা আসবে, বলতেছি তো হাসতেছে মিটমিট করে। সন্ধ্যার দিকে আসবে, যখন যাচ্ছে সন্ধ্যার দিকে আসবে, আসার পরে তারপরে আবার মোবাইল। বইয়ের দরকার নাই, বউ তো কাজের লোক, কাজ করো। বাড়ি দিয়ে দিছে আমাকে, আমার নামে দেয় নাই, মানে আমাকে এই বাড়িতে রাখছে কেয়ারটেকার আর কি। কেয়ার করো, বাড়ির কেয়ার করো। তো এই যে সাজুগুজু করে একদম নায়ক সাইজে চলে যাচ্ছে। এখন যাবে, একটু ঘুরবে টুরবে, আর এদিকে মানে যা করার তুমি করো। তো একটু আগে তো দেখলা তোমরা, এই রুটি বানালাম আজকে খাওয়া। হ্যাঁ, এখন খাওয়া যাবে না, আবার রাত্রে বাজে খিদা লাগছে। এখন কিছু অল্প কিছু খায় না ওকে বাজার থেকে। এই যে সন্ধ্যাবেলা খাবে, তারপরে আবার বলবে কি এই যে খিদা লাগছে, আবার রাত্রেবেলা খিদা লাগে ওদের, রাত্রেবেলা আবার খিদা লাগে, সেই জন্য আবার গালাগালি করে। হ্যাঁ, 2 দিন ধরে নিমন্ত্রণ খাচ্ছি, বাড়িতে খাওয়া হয় না ঠিক মতো, রাত্রে খিদা লেগে যায়। তো চলো, কী বলতেছে তোমাদের দাদা ভাই দেখো, বলে কি ডিম মাছ মাংস সবই আমাকে খাওয়ায়, কিন্তু শরীরে রক্ত কেন নাই, রক্ত কোথায় গেল? তার জন্য যে শরীরটা ফুলা আমার একদম, তো রক্ত কম। তো ওইখানে দেখো বিড়ালের বাচ্চা, ওই যে ওইখানে আছে, চলো দেখাই তোমাদের আজকে। আমার ছেলে এই যে এখানে শুয়ে থাকে, আমরা শুয়ে থাকি। তো এই জামা কাপড়গুলো গুছাবো, আর এই যে এদিকে দেখো বিড়ালের কাজ দেখো, মানে ওই ঘরে ছিল, ঠাকুর ঘরে ছিল, তারপরে আবার লোকের বাড়িতে চলে গেছিলো। সেই তারা আবার তাদের বাড়িতে মুরগি আছে, তার জন্য আবার দিয়ে গেছে সবগুলো। এই দেখো কেমন করতেছে, দেখছো 4টা বাচ্চা। তো এখানেই থাকে, কি করবো, মায়া লাগে, ঠান্ডা লাগে। এই যে দেখো চাদর টাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছি, এত ঠান্ডা, খুব ঠান্ডা, মানে মনে হয় কি উপর থেকে বৃষ্টি না বরফ পড়ে, বরফ। 100 টাকা দিবি, বাবা, কালকে 100 টাকা দিবি, আইনে দিবি মোমো। কালকে লস কর, কালকে লস মানে এই মোমোটা যতই খাও, মানে জীবন ঠান্ডা, এত স্বাদ হয় এই মোমোটা। আবার ওষুধ রে, আর গলায় পেঁচাও না, ওইভাবে চলে গেছিল গোড়ার জন্য। ওষুধ খাওয়ার কত সমস্যা, গলায় ব্যথা, এই যে টন্স হয়েছে, তার জন্য এই যে ওষুধ খাইতে হয় 2 বেলা। এখন এত পুকুরে আজকে গরম জল করে চান করাইছি, শুনো কত নোংরা বাড়াইলো, মনে হয় 1 মাস পর চান করলো, সাবানতে ডইলে বাথরুমে নিয়ে চান করাইছি, গরম জল কুইরে ধামাই করে। শরীরটা হালকা লাগছে মনে হয় আজকে, তাই না? চান করে না, সাবান দিবে না আমার ছেলে, এত নোংরা, সাবান দিবে না, খালি পুকুরে ঝাপাই চলে আসে। আমরা খায় চাঙ্গি উঠে গেছি আসলে।
ও বাড়াইতে ইচ্ছে করে না, হ্যাঁ খেতেও নেই আমি যাই বাইরে যাই।